নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃশ্চিক রাশির ভিডিও এবং আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা মানে আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে নতুন বছর আপনাকে কোন 5 দিক থেকে, কোন 5টা দিক বা কোন 5টা জায়গা থেকে ভাগ্যদেবী বা দেবী লক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আপনাকে সাহায্য করবেন, তো সেই আলোচনা বা সেই পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন নিয়মিতভাবে আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ইচ্ছা হলে, মনে হলে, চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন না শুরু করা যাক। এই যে নতুন বছর, নতুন বাংলা বছর 1433, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য কোন 5টা দিক থেকে লক্ষ্মী লাভ হতে চলেছে, ভাগ্যোন্নতি হতে চলেছে, বা কোন 5 ভালো আপনাদের অপেক্ষা করছে। দেখুন বন্ধুরা, আমরা তো আশায় বাঁচি, প্রত্যেক দিন নতুন দিন শুরু হয়, আমরা এই আশা নিই যে আজকে হয়তো ভালো হবে, কিছু ভালো হবে, এটাই কথা। এবং ভালোগুলোকে বার করতে হবে, ভালোগুলোকে করতে হয়। তো শুরু করছি। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কোন কোন 5টা দিক আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতে চলেছে বা দিতে পারে। দেখুন, এখন বৃশ্চিকের ক্ষেত্রে সবচেয়ে দুর্বল জায়গা কোনটা জানেন? অষ্টমে বৃহস্পতির প্রভাব, অন্য কিচ্ছু নয়। নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি অষ্টমে বসে থাকা, অষ্টম নাশ স্থানে বসে থাকা, যতই কিছু ভালো ফল দিক, কিন্তু দ্বিতীয়াপতি, পঞ্চমপতি অষ্টমে চলে যাওয়া কিছু অবশ্যই ভালো দিচ্ছে, কিন্তু পুরো মাত্রায় ভালো তো দিচ্ছে না। বৃহস্পতি ট্রানজিট হচ্ছে জুন মাসে। এবং বন্ধুরা, বৃহস্পতি, আমি বৃশ্চিক হলে আমার কর্কট রাশিতে বসবে, আমার ভাগ্যস্থানে বসবে। এবার গুরু যখন ভাগ্যস্থানে বসবে, দেখুন, এটা আশাই করা যায় ভাগ্য উন্নতি কিন্তু করাবে। তাহলে প্রথম পয়েন্ট 5-11 কানেক্ট, 5-9 কানেক্ট হও। এক্ষেত্রে পুরো মাত্রায় বলতে পারি, এই যে একটা বছর এর মধ্যে বৃহস্পতি বক্রী হবে বা এগুলো হবে, কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি বলতে কি হঠাৎ করে কি আমি 2 কোটি টাকা লটারি পেয়ে যাব, এটা নয়। একটা স্টেবল গ্রোথকে নির্দেশ করছে। ধরুন, আপনি বৃশ্চিকের মানুষ, নিয়মিতভাবে স্ট্রাগল করছিলেন কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, আয় উন্নতির ক্ষেত্রে। একটা যে স্ট্রাগল চলছিল বা অসুবিধা চলছিল, গন্ডগোল চলছিল, এই বিপত্তিটা কিন্তু কাটিয়ে দেবে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট, এটা বুঝে রাখুন। তাহলে পেন্ডিং যে কোনো কাজগুলো হতে থাকা, কর্মক্ষেত্রে ভ্যালু থাকা, এবং আমি যে চাকরি নিয়ে বা চাকরি ক্ষেত্রে উন্নতি নিয়ে, ভালো কাজকর্ম করা নিয়ে, আমরা বৃশ্চিকের মানুষ হলে আমরা যে ডিপ্রেশনে ছিলাম, আমরা যে নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো করে দিতে পারে বা ভালো করে দেবে। তাহলে বৃশ্চিকের ক্ষেত্রে আটকে থাকা কাজ হচ্ছে, পেন্ডিং সমস্যাগুলো ক্লিয়ার হচ্ছে, ঝুট ঝামেলাগুলো মিটতে থাকছে, এবং অশান্তিগুলো মিটতে থাকছে। আর চাকরি ক্ষেত্রে আগের তুলনায় কাজ বেটার হচ্ছে, বেটার অপরচুনিটি পেতে পারি। 9th হাউসের বৃহস্পতি, বেটার অপরচুনিটি, ভালো অপরচুনিটি বা সুযোগ। তাহলে সব মিলিয়ে চাকরি করার জায়গাটা আগের তুলনায় কিন্তু বেটার ফল আপনাদেরকে তুলে ধরছে। তো এইটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুরা দেখুন, এটা বুঝতে হবে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের এই যে পরিস্থিতিতে চলছে, এই বৃহস্পতির দৃষ্টি রাশির ওপর পড়ে যাওয়া, এবং রাহুর যখন ট্রানজিট হবে, তৃতীয়ায় রাহুর অবস্থান, 9th কেতুর অবস্থান হতে পারে। কিন্তু আপনি বলবেন, তাহলে তো একটা গুরুচণ্ডাল দোষ তৈরি হবে, বৃহস্পতি কেতুর যোগ, এবং 3rd হাউসে রাহু বসে সরাসরি বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে।
আমি বলছি বৃহস্পতিকে অতটা ড্যামেজ করবে না, কারণ তুঙ্গ বৃহস্পতি এফেক্টটা সামলে নেবে। এক্ষেত্রে যাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ফ্যামিলি হেলথ, আমি ধরুন বৃশ্চিক, নিয়মিতভাবে আমি অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, আমার শরীরটা কোনোভাবে ভালো যাচ্ছে না, ভোগান্তি চলছে, শারীরিক স্ট্রেস চলছে, অবশ্যই ট্রিটমেন্ট আমরা করাবো, ট্রিটমেন্ট তো করাতেই হবে, ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ তো রাখতেই হবে। তো ট্রিটমেন্ট আমি করাচ্ছি বা আপনি করাচ্ছেন, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি শরীর বা স্বাস্থ্যের অনেকটা উন্নতি ঘটাবে, ইনক্লুডিং যদি কোনো সার্জারি থাকে, যদি কোনো অপারেশন থাকে। ধরুন অনেকে থাকে না, 2 বছর ধরে ফেলে রেখে দিয়েছি, ওষুধ খাচ্ছি, অপারেশনটা করাবো করছি না, করান, ট্রিটমেন্টটা করান। এবং এক্ষেত্রে আপনার পেরেন্টস, আপনার গুরুজন, আপনার এজেড, আপনার বাবা মা, তাদেরও শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো করবে বা ভালোর দিকে নিয়ে যাবে। এক কথাই বলতে পারি, ধরুন বাবা মার বয়স 85, খুব অসুস্থ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি ধরুন আপনার বাবার বয়স 65, আপনার মায়ের বয়স 52, আপনার মায়ের বয়স 56, ভুগছেন হয়তো মানুষগুলো, অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে। এটা হেলথ ইমপ্রুভমেন্টকে নির্দেশ করছে। 3 নম্বর পয়েন্ট বন্ধুরা, যেটা আরও ভালো পয়েন্ট, দেখুন পুরো মাত্রায় একটা গ্রোথের জন্য সময় কিন্তু ভালো হচ্ছে। এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যে রাশির নবমভাবে বৃহস্পতি দাম্পত্য সুখ আপনাদেরকে দেবে। বৃশ্চিকের দাম্পত্য জীবন বিগত কয়েক বছর ধরে খুব একটা জুতের নয়। এবং আমি বহুজনের সাথে বিগত কিছুদিনে কথা বলেছি, যারা হয়তো নিউলি ম্যারেড, 8 মাস, 1 বছর, 1.5 বছর বিয়ে হয়েছে, কিন্তু সাংসারিক সুখ পাচ্ছেন না। এবং দ্বিতীয়াপতি অষ্টমে চলে গেছিল, শ্বশুর বাড়ি মানসিক অত্যাচার করছিল, মানসিকভাবে নির্যাতন করছিল। একটু যদি চেষ্টা করা যায়, একটু যদি আমরা সেভাবে এগোতে পারি বা সেই রকমভাবে চেষ্টা চরিত্রগুলো করতে পারি, আমরা দাম্পত্য জীবনে সুখী হচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সেটা মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ 1 নম্বর দিক। এবং বিশেষত যখন আপনি একজন ভদ্রমহিলা, আপনি হাউসওয়াইফ বা মানে ম্যারেড লেডি, আপনি একজন মানে সেটা সার্ভিস হোক, ওয়ার্কিং হোক বা এটা, আপনি কিন্তু অনেকটা বেটার বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। এটা বুঝে রাখুন, দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কম বেশি ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে স্থিরতা, চাপটা ক্লিয়ার হওয়া। কিছু দেখুন, অনেকে বলতো আগে সমস্যা ছিল, অনেকে বলেন যে এখন ঠিক আছে, এখন অনেকটা ভালোর দিকে চলে গেছে। এই কথাটা আপনি বা আপনারা বলতে পারবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। সো আমি বৃশ্চিকের জাতক জাতিকা, দাম্পত্য জীবনটাকে বেটার করার ব্যবস্থা করুন। এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক, বোঝাপড়া, ইনলস, এগুলোর প্রবলেম, ভুল বোঝাবুঝি, এই প্রবলেমগুলো কিন্তু ক্লিয়ার করে দেবে। 3টে পয়েন্ট বললাম, 3টেই ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। বেটার হবে, আমাকে চেষ্টা করতে হবে, প্রবলেমগুলোকে সামনে থেকে ফেস করুন, যেগুলো সমস্যা রয়েছে সামনে দাঁড়ান, ঝামেলা খতম করুন। ধরুন আপনার সাথে আপনার হাজব্যান্ডের সম্পর্ক খারাপ চলছে, বসে শর্ট আউট করুন, সলভ করুন, মেটার জায়গা রয়েছে, বোঝাপড়ার জায়গা রয়েছে। 4 নম্বর পয়েন্ট বন্ধুরা, বৃহস্পতির মেন ফল কিন্তু এডুকেশন, শিক্ষা। বৃহস্পতিকে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বলি গুরু, এক্ষেত্রে শিক্ষা, দেবগুরু। তো এই বৃহস্পতি আপনার রাশিচক্রের নবম ভাব, 9th হাউস হচ্ছে মানুষের উচ্চ শিক্ষার জায়গায় বসছে, এবং নবম ভাবে বসে তৃতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে, নবম ভাবে বসে পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি কেতুর যোগ তৈরি হচ্ছে। তাহলে আমি বলতে পারি, দেখুন 40% ছেলে বা মেয়ে, যারা সবাই পড়াশোনা করছেন, হয়তো তাদের পড়াশোনা ডিস্ট্রাকশান আসবে, কিন্তু যারা সত্যি সিরিয়াস ছেলে মেয়ে, যে আমার লক্ষ্যই পড়াশোনা দিয়ে কিছু করা, দেখবেন ছোটোবেলায় গান অনেকে শেখে। দেখবেন আমাদের বাঙালিদের ঘরে ঘরে সব বাচ্চাকেই লোকে তার ছেলে মেয়েকে একটু গানে ভর্তি করে। দেখা যায় 80% ছেলে মেয়ে গানটা ছেড়ে দিয়েছে,
দেখবেন লক্ষ্য করে ও পড়াশোনার চাপে গানটার করা হয় না। বলে না এটা মানুষ, ও হারমোনিয়ামটা কিনেছিলাম পড়েই আছে। তাহলে তারা কি শেখার একটু শখে করেছিলেন, আর বাদ বাকি ওই 20% তারা গানটাকে ধরে রাখেন। তারা হয়তো অন্য কিছু করছেন, পেশা করছেন, গানটা তারা ধরে রেখেছেন। তো এই যাদের মধ্যে সিরিয়াস ব্যাপারটা রয়েছে, আমি নিশ্চিত উচ্চশিক্ষায় সফলতা এবং টপ লেভেলের যারা অ্যাচিভমেন্ট চান, একদম বড় অ্যাচিভমেন্টের জন্য এটাই লক্ষ্য, এই জায়গাটা কিন্তু সফলতা দেবে। স্পেশালি কোনো ভালো এক্সাম ক্র্যাক করে দেওয়া, ভালো লেভেলের কোনো পড়াশোনা শুরু করা, কমপ্লিট করা বা চলছে, ইভেন যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ স্কলার তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বন্ধুরা, বৃশ্চিক এডুকেশন বা এডুকেশনের জায়গায় নিশ্চিত যে সফলতা খুলবে। আমি আবার বলছি 40% কেটে যাবে, তাদের পড়াশোনা একদম যাচ্ছে তাই অবস্থায় দাঁড়াবে, কারণ এই বৃহস্পতি কেতুর যোগ। এবার বৃহস্পতি কেতু হচ্ছে একাগ্রতা। এবার ওই একাগ্রতাটা ফোকাস যদি আমি ওই জায়গায় করে দিতে পারি তাহলে কিন্তু হয়ে গেল। তো এইটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, বন্ধুরা, নবমভাবে গুরু কেতুর যোগ, নবমভাবে গুরু কেতুর যোগ মূলত 2-3টে জায়গাকে খুচরো জায়গাকে দেবে। এক, বৃহস্পতি আধ্যাত্মিকতার কারক, নবম হচ্ছে মানে ভক্তি বা এই স্থানটা, এবং সেখানে কেতু হচ্ছে চরম আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। কেতুর প্রভাব ছাড়া, জেনে রাখুন, কেতুর প্রভাব ছাড়া আধ্যাত্মিকতার চরমতম স্থানগুলো পৌঁছবে না। তো এখানে এক হচ্ছে ধর্ম কাজ করা, ধর্মে মতি, আধ্যাত্মিকতার পথে জড়ানো। এক হচ্ছে প্রথম পয়েন্ট এর, যে আমি কিছু ধর্মীয় তীর্থ ভ্রমণ করতে পারি, হয়তো অযোধ্যা যাব, হয়তো কাশী যাব, বৃন্দাবন যাব বা মহাকাল যাব, এগুলো রয়েছে, ত্রম্বকেশ্বর যাব, এই ট্যুরগুলো করতে পারে। 2 হচ্ছে ভালো গুরু পাওয়া এবং জপ তপ নিজের মতো করে করা। তার জন্য যে হিমালয় চলে যেতে হবে তা নয়, নিজের মতো করে আধ্যাত্মিকতার পথে যাওয়া, নিজের মতো করে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়া খুব ভালো পয়েন্ট। এবং যারা বাড়িতে কোনো মন্দির প্রতিষ্ঠা করতে চাইছেন, পাড়ায় কোনো পুজো চলছে, মন্দির চলছে, সেখানে যুক্ত হতে চাইছেন, মানে ধর্মীয় যে কোনো কাজ, সৎসঙ্গ, এটা কিন্তু আসবে। এই 5টা পয়েন্ট বৃশ্চিক জোর খাটান, জোর লাগান, পয়েন্টগুলো ভালো হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নতুন বছর প্রত্যেকটাকে করতে হবে, তো করতে হবে। 3টে নক্ষত্র বৃশ্চিকের ক্ষেত্রে, বিশাখা বৃশ্চিক রাশি হলে বন্ধুরা, কিছু ভালো সিনিয়র, কিছু ভালো অ্যাডভাইজার, কিছু ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অনেক মানুষ জীবন থেকে সরে যাবে, একাকিত্ব আসবে, অনেক মানুষ, মানে অনেক বলবো না, কিন্তু যে অনেক কাছের মানুষ হয়তো জীবন থেকে সরে যাচ্ছেন। জ্যেষ্ঠা, যখন আপনার জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো যে সারা বছর ব্যাপী অনেক স্ট্রেস, অনেক ঝুট ঝামেলা অবশ্যই আপনি পালন করতে পারবেন, কিন্তু এই ট্রেসগুলো আপনার ক্ষেত্রে থাকছে, এটা একটু দেখবেন। এটাই বৃশ্চিক নতুন বছর কোন দিক থেকে ভালো হতে পারে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।